কি মুগ্গু কেমন আছো? নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকালবেলায় মুরগি বেরিয়ে গেছে। ওই যে আছে না, খোয়ারের নিচ দিয়ে হইলো একটা কাঠ হইলো হয়ে গেছে গা। বন্ধু আয় যাই, আয় 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 যে খাবার দেবো। আও আও, মারা কি চেল খাই না? এ যাই, আয় আয়, চেল নিয়ে আহি তখন গিয়ে। আয় আয় আয়, এই পাশে চাউল নিলাম। এই যে আসো আসো আসো, কি করবো আনছ? এই যে এই যে এই যে এই যে ওরে 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 ওরে, এই চাল খাই। এই যায় আয় আয়, এই যায় আয়, এই যায় আয় আয় আয়, এই যায় আয় আয় আয়, এই যায় খা, এই যে খাই। বাবারে খাবলা দে দে, আস্তে আস্তে খাও নাকি, আস্তে আস্তে খাও নাকি, খাও খাও না? হ্যাঁ, অভ্যাস হয়নি তো। যে এনতে দিয়ে থই খাইব, খাও আস্তে আস্তে খাইতে খাইতে খাওয়ার। এই যে মুরগি দে 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 দে, আয় না 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 না, আয় মুরগি আয় 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 আয়। তো এই যে সকালবেলায় কুমড়া পারছি, এনে মোটামুটি কুমড়া আছে 10টা, 3, 6, 9, 10। এই সালে থেকে আর কি পারা হয়েছে পূজার জন্য। এই যে রাখতে হইব 1, 2, 3, 4, 5টা রাখলে হইব পূজার জন্য। আর এই যে 1, 2, 3, 4, 5 আর 5টা মনে করেন যে আস্তে আস্তে খাইতে থাকো। তখন হচ্ছে সকালবেলা এই 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 সকালবেলা এসে কে? হ্যাঁ, কেন গেছ? তুই এগুলো পাজি বেশি রাখ রাখ, এগুলো টাউট। এই না গুলো নিয়ে যায় কুস্তারা, তা নিয়ে নিয়ে সারাদিন ঘুরে, আবার একটু পর মানে আহে, আবার নিয়ে যায় ঘুরে। বুলুর এটাই হয়েছে, বয়ফ্রেন্ড হয়েছে। হাই, তা গার্লফ্রেন্ড গো নেই কে সকালবেলায়? মাছ গো, জলগুলাকে কালকে মোটামুটি হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে, তাই নাকি জলগুলা। সকালবেলার পরিবেশ খুবই সুন্দর। পানি করতে হইব, ঘাস কাটুম কয়টা, যাই হোক রোদ ওঠার আগে করা ঘাস কেটে নিয়ে যাই, তারপরে ঘাস টাস কেটে হ্যাঁ, তারপরে যাম বাজারে, বাজার করে নিয়ে গিয়ে এই যেন থেকে ঘাস কাটুম, এন থেকে কখন ঘাস কাটি আবার পরে ওই খেতে যাম। ওটা দুপুরে মানে চান করার আগে যাম নামবো, কারণ হইলো খাই যায় না, প্যান্ট ট্যান্ট পরে খালি একদম ওকে 1 ঘন্টার মতো ঘাস খাইতে খালি মানে দেরি, উনি ঘাস খাইতে দেরি করানো যাবো না, তাহলে খাই যে একবার শেষ হয়ে যাবো। তো যাই হোক ওখানে কাশি আর দড়ি নিয়ে আই গিয়া, কাশি দড়ি নিয়ে হ্যাঁ ঘাস খাইতে নিস। হবা হইলো গাছে মোজ দৌড় বানছে, মোজে পেনছে হওয়াই শুরু।
এই গাছে যে মোষ হয়েছে বিশ্বাস করবেন না, মানে মোষ হয়েছে গাছও মরে গেছে গা, আগে মরে নাই কিন্তু মোষ ধরছে। আবার এই দেখেন, বিশ্বাস করুন না হলে এই দেখেন, এই যে মোষ, এই যে মোষ ধরবা আনছে, এই যে কি সুন্দর সুন্দর মোষ হয়েছে দেখছেন। এই যে করার অভাব নেই, এই যে বুঝাই করা হয়েছে। তাহলে আগে মরে যায় গা, ছোটকালে মরে যায় গা, অনেক মরে গেছে গা। এই যে কত মোষ ধরবা আনছে, কড়া টড়া আইছে, এই যে কি একটা অবস্থা না। ওটা মরলো, এটা মরলো, দুইটা গাছ একখানে, দুইটা গাছে এই মনে করে মোষে বানছে। এই যে সকালের কাজকর্ম শেষ, গাছ টাছ কাইটা থুয়েছি, গরুরে খাওয়াইছি, কুড়ার জল দিয়েছি, মানে বইলা থুয়েছি আর কি। আবার এই জন্য বাঁশ আসছিল, বাঁশ টাস নেওয়া হয়েছে এই জন্য পূজার জন্য। ওই যে বাঁশ কেটেছিলাম না ছাপার জন্য, তো ওই যে নিয়ে থুইছি, মশাই চাষ পানছে একটা একটা করে। যাইতেছে হইলো এ মা বাড়ির আনন্দ সাল মির্জাপুর, মেলা দল বইটা রয়েছে। এই যে বাজার টাজার করে নিয়ে এই যে আর ফুরিয়ে গেছে গা, পুরে বসি কুড়ে বসে। তাহলে কি কি নাকবো? এমনি আলু আনি, তারপরে আলু আনি নাই, না আলু আনছিস না কোনো? না না আলু আলু এই আর কি আনবি? আর পান আনি। এমনি হদে পাতে গেছো না বলে ওদের কাছে গাছ কত মাছ, আছে, আনি। কই মাছ তাই না, কই টোরা মাছ এমনি দেখা যাচ্ছে, আবার দিয়ে কারেন্টের চাই না তাহলে ভালো না। পাশে মির্জাপুর এসে পড়ছি, এসে আবার দাদার সাথে দেখা হয়ে গেছে। অফিসে গেছিলেন না, অফিস থেকে আইতে সব দাদার সাথে দেখা সাকর ব্যাগে থাকলে দেখা দেখা কেমন হয়, ফোন করে মাঝে মাঝে দেখা হয় না, আর ফোন ছাড়া দেখা। যাই হোক সকালবেলা তো খাওয়া দাওয়া ফিরে আসেনি, তো একটু নাস্তা করুন সকাল সকাল। খাবো না, হ্যাঁ না বল নেই বলো আমার নিরামিষ, আমি কিছু খাবো না, শুধু একটা দই খাবো। পরোটা, পরোটা আপনি? পরোটা দিয়ে দই খাইবেন? না না, পরোটা ওই যে বললাম না, এখানে হলো নিরামিষ থাকলে ওখানে এক জায়গার মধ্যে ডিম বাস্ত আছে, ওরা খাওয়া যাবে না। নিরামিষ কি শেষ হয়ে যাবেন কেন কি? হ্যাঁ থাকে তাহলে শ্রাদ্ধ না, আমি তো 2-3 দিন আর আর আমি তো এডি মাইনাস হলি বেশি, যে কারণে আরো বাড়িতে থাকা হয়, এই কারণে আগের থেকে তাহলে নকুল নিয়ে আহেন আসল মতো। আর পূজার মধ্যে তো পূজার মধ্যে নিয়ে কন্টিনিউ থাকতে হইব 7 দিন আগে থেকে, বাজার ঘাট করানো না। আচ্ছা ঠিক আছে বললাম। আর দেখি বর্তমান হ্যাঁ বর্তাম ধান গা বর্তাম যে বলছিলাম না একটা দিন থাকবো, এই দেখি ওই জায়গা থেকে আসার পরে একটা দিন কিছুদিন থাকা যায়, একটা দিন আপনারা রুটি নেন না, আপনি খেয়ে দিয়ে খাবেন। এই দামে এই জায়গায় তো খাইতেছি।
মানে পূজার মধ্যে 7 দিন আগে গোলা হল 9 মানে নিয়ে সবাই নিয়ে মনে করেন যে মুকুর বাবা ওরা থাকবো না অফিস করতে হবে ইন্ডিয়া করবো অফিস কিন্তু ওখান থেকে দেখা যাইতেছে কষ্ট করে একটু খালি আটে জন্ম তো যথার্থ সমস্যা না সমস্যা হইব একটু কয়টা দিনে তো এই নেবেন মানিয়ে নেবেন কয়টা দিনে তো সময় আসো এটাও কি আছে ডিসপ্লে আছে হ্যাঁ পয়েন্ট উঠবো না এইরকম ফ্যান নেওয়ার জন্য আছে এটা বাবুর জন্য একটা ফ্যান নিব কারণ একটা ফ্যান আছে ওটা হলো আবার এটা কি খারাপ হইব না মান ভালো তো চলবেই না তো আর চলবো গে না মানে মানে কোবেন্সি মানে টিকস হইব নাকি ঠিক ছবি যেহেতু দিলাম তোমারে মানে এটা আবার ডিসপ্লে নেই ডিসপ্লে মানে চার্জ কেমনে বুঝবো গেল না থাক কমলে পরে বুঝলে বোঝা যাবে তাই না আর চার্জ হইলো নাকি তা কেমনে বুঝবো লাইট আছে লাইট জ্বলবে চার্জ হয়নি বলে দিন বলেন এটা 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 400 রাখেন সুন্দর বলছো থ্যাংক ইউ ওই যে ছেড়ে দেয় খারাপ তো কই নাই দাম না না আমি তুলি নেব মার্কেটে ভিডিও করে ছেড়ে দিয়ে লন্ডন দেখবো তোর কত সময় লন্ডন দেখি হ্যাঁ হ্যাঁ এর আগে দেখা হয়েছিল আমরা বলছে যে আমার ভিডিও দেখে লন্ডন থেকে ঠিক আছে তাই নিয়ে তো আপনার দোকানে আইছি মার্কেটিং করলাম হয় না তো জামগা কয় ঘন্টা চার্জ দেন লাগবো 2 ঘন্টা চার্জ দিলে ও আর চার্জ তো দেখা যায় তাই না চার্জ দেখা যায় এই পাশে একটা ফ্যান এর আগে বড় ফ্যান নিছি হেডলাইট এই ভিতর থেকে দিতেন আছে একটা হইছে হ্যাঁ ভিতর থেকে দেন আছে একটা হইছে এটা কভার উপরে আর নাই এবার সমস্যা নাই তো বাইরে আর সমস্যা হলে তো আবার ঘুরেও দিবেন না আপনি কি দিতেছি আমি আপনার না লাগে কি হবো কাজ করবো তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই দামে এই মাল বিক্রি হলো সকালে লাইছে না আপনার বনি শুরু হলো একটা টাইগে কিছু ফ্যান আছে তাহলে বললে দাম বললে আপনার দোকান থেকে তো আমি সবকিছু নেই যা যা লাগে তো জানি এই জন্য তো আপনি এই দাম দিলাম দাম দিস না ভাই বাটা মাছ কি তাজা না কত করে কেজি 220 টাকা এত কে বাটা মাছের দাম এত হাফ কেজি দামছে হাফ কেজি দেন কেজি 10 থেকে হাফ কেজি বাটা মাছ নেই 2 ঘন্টা কি থাকবো না মুরগি একবার আমি কোচিং করে রাখছি কি যে দিন না একবার অক্ষর সময় দিয়ে আমি সমস্যা তো সেটা আইসটা বলবে না বল আচ্ছা আমি যাও একদম কাজ করবা কোথায়
এক কেজি 730 গ্রাম কত আছে 520 টাকা। তো মোটামুটি টুকটাক করে বাজারে নিলাম মুরগি মাছ ডাউল ডাউল নিলাম আমি কটা বুঝতে নিন কাকা অবস্থা কত করে কাকা অবস্থা কত করে কাকা অবস্থা কত করে অবস্থা এই মুখে কচু তাহলে 1 কেজি মুখে কচু দেন আর হাফ কেজি উস্তা দেন 40 আর 20 দুই পাশ থেকে বাজার নেবে কাকা ডাটা কত করে ডাটা 30 টাকা একটা দেন এ ভালো দেখে দেন ও ওই যে হাফ কেজি আর 1 কেজি লই হ্যাঁ পশুর দোকানে গরুর জন্য তো বসে নিতে মহিষ মহিষ কো এজেন্ট কেন মুখালি একখান থেকে শেষ সে তো শেষ হয়ে গেছে বসছে বাপ এই যে পানা দিলে এই করো আইটা দাও খুশ খালি গোল রুনি খালি দাও কোন দিকে হ্যাঁ হ্যাঁ গাই বানানি হয়েছে হ্যাঁ বাবারে গরম রে আজকে জালো নিয়ে এসেছি এই যে আইসা বললাম বাজার টাজার ফিরে আজকে বাজার করার কারণ হইলো বইনে জামাই আসছে দেখছেন সুমিতা পার্টি জামাই তো আচ্ছা কইছি দাদা আমাকে নেই খাইয়েন তার জন্য আর কি বাজার টাজারে গেছিলাম মুরগি আনছি মাছ আনছি বাটা মাছ আনছি বাটা মাছটা ভালো লাগে। জল তো শুকিয়ে গেল ক্যালকাতা আবার বৃষ্টি হয় না একটু গরম পড়ছে আজকে আবার বাতাস আছে তাও গরম নাকি বাতাস হলে নাকি তো এই যে ঘাটে এসে বললাম আজকের আকাশ খুবই সুন্দর ওই মাথা বেরাইলে ভালো হতো না ঠিক গে ই কইরো কি করবে ও কি করে কে এনে এগুলো উঠে দিয়ে দাও টান দাও একটু মাথা ওটা তো এই যে বসে বস্তা নিয়ে যাবেন তুমি কি পারবা
বাবারে বাবারে গরম নিমন গরম বাতাসে শুনে না কেনা আমাদের রাস্তা তো ব্যাকটাও তো ওইটাই দিয়ে গেছে এমনি এমনি তো দেওয়া যায় না ভাড়া দেওয়া লাগে বেশি তো যাই হোক যে এনে জিরিয়ে নেই আগে এই যে পাশে মশাই আমার বাস টাস চাইছে রেডি করে আলাইছে ঠান্ডার সময় করা হতো রোদ উঠছে কি বাস আবার বিকালে সন্ধ্যাকালে মশাই জিরিয়ে নাও 1 2 3 4 5 5টা চাষা হয়েছে তো বক্তা তো বাজারে গেছাল বাজারে গনে দেখি কি কি আনছে দাঁড়ান ভাবিছিলে কইছিলাম দাঁড়াবান বেশ ভালো হয় না দাঁড়া সুন্দর আছে নতুন হ্যাঁ? আছে কত হ্যাঁ 30 30 টাকা 30টা নিচে দাঁড়া আছে না আর না না ওই বাই ভেঙে গেছে বুঝতাম এটা কি ফ্যান বাবা নেবে যে ও বড় ফ্যান তার নিয়ে ঘুরান যায় না মুখি কচু আনছে আর এমন গরম পরে আজকে তো ই আছে বাতাস আছে মুসুরির তেল মুরগি। পান আর এই জালু আনছে 5 কেজি আর এই যে মাছ হয় এই মাছ আনছে বাটা মাছ মাছ কিনার মতো ওই নেই ওই নিয়ে নাও খালি কুড়িটে তারপরে এগুলো যে উপর জামানো দেওয়া হয়েছে যে ডিউটি করে ফেলছে তারপরে খাইলো না তো তারপরে যে এনে দাদা তো কিছু খাইলো না আমি খাইলাম তা বিল দিবার দিল না হাই দিল চাটা খাইলাম রুটি মুটি খাইলাম দইটাই খাইলাম এই যে দেখে নিরামিষ দই খাইছে এত করে দুই দেখ সমানে এই যে বাজারটা দেখা শেষ মানে রান্না বান্না হইব দাদা গেছে কোন সময় দাদা শ্রম দাদা তুই গেছ না তারপরে গেছি আইব তো তাই না এই বড়দাম গেছি হয়তো বরদামি তো গেছে কই আইব তো বিকেলে আমি কই তো দিছি কালা কইছি আজকে আমাকে রান্না হইব আজকে আমাকে নিয়ে খাই তো এই যে বাইরে এসে পড়ছি তো রান্না বান্না হইব তো এটা ভিলেজ সয়েল অনু ওই চ্যানেলে দেখতে পারবেন তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করুন বেশি বাধা করি নাই 1.5 কেজি মুরগি আনছি 1/2 কেজি মাছ আনছি তো এই তো তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে পাশে সাবরার বাস রেডি করতেছে মশাই তো সকালে তো বাসানো হয়েছে মশাইগুলো কয় আমি তাহলে আস্তে আস্তেই করি রেডি করি মানে শুলে মানে রাখবান খালি পরে খালি দিয়ে উঠি তোমার